Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমার নাম সিয়াম, আমি মিরপুর 11 কালশিতে থাকি। পড়ে শোনালে খুশি হব। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে লিখছেন, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা Bhoot.com এর মাধ্যমে আমি শেয়ার করতে চাই। আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয়েছিল 2014 ডিসেম্বর মাসের 19 তারিখে। প্রতিদিনের মতো আমি অনেক রাত করে ঘুমোতে যাই। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যায়। সেদিন রাতে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ঠিক এরকম ছিল যে আমি কোনো একটা শপিং মলে লিফটে ঢুকে লিফটের দরজা বন্ধ হতেই একটি মেয়ে দৌড়ে এসে বলে, ভাইয়া আমি কি আসতে পারি? আর তখনই আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা এভাবে 7 দিন দেখি। এরপর আমি এই স্বপ্নটা আমার এক বন্ধুর সাথে শেয়ার করি। আমার বন্ধু বলে, এটা কিছু না, এগুলো স্বাভাবিক। কিন্তু আমি যে মেয়েটিকে স্বপ্ন দেখেছি সেই মেয়েটিকে আমি বাস্তবে কখনো দেখিনি। তখন আমার বন্ধু বলে, আজকে যদি আবার আমি স্বপ্ন দেখি তাহলে আমি যেন স্বপ্নে বলি মেয়েটিকে লিফটের ভেতরে আসতে, তারপর দেখি কি হয়। এ কথা শুনে আমি জিনিসটাকে অতটা গুরুত্ব দিলাম না। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল 25 তারিখ, আমার জন্মদিন। তো সেদিন অনেক দেরি করে ঘুমাতে যাই। ঠিক ওই দিনও একই স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে আমি সেদিন সাহস করে বলে ফেললাম যে আপনি আসেন। এটি বলার পর আমার ঘুম ভেঙে যায় এবং আমি চোখ খুলে দেখি আমার সামনে সেই মেয়েটি বসে আছে আমার বিছানার পাশে। আমি এটি দেখে এক লাফে মশারি ছিঁড়ে বিছানা দিয়ে নেমে পড়ি। নেমে দেখি ঘরের মধ্যে কেউ নেই। ওপাশ থেকে আমার আব্বু আম্মু চলে আসেন। কি হয়েছে আমি তখন বলি কিছু না, কারণ আমি যদি বলতাম আমি ভয় পেয়েছি তাহলে আমাকে একা রুমে তারা থাকতে দিতেন না। এতে করে আমার রাত জাগার আর ফেসবুক দেখার ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যেত। এরপর আব্বু আম্মু চলে যায়। আমি রুমে লাইট জ্বালিয়ে রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, কিন্তু আমি অনেক ভয়ে ছিলাম। তারপরেও সাহস করে বিছানা থেকে বের হয়ে দরজাটি খুলতে গেলাম। আমি দরজা টান দিয়ে খুলে বের হব আর ওপাশ থেকে ওই মেয়েটিও দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এসে দেখে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই মেয়েটি আমাকে বলে, আপনি আমাকে আসতে বললেন আর এখন আপনি আমাকে ভয় পাচ্ছেন? আমি আরো ভয় পেয়ে গেলাম। সে আমার সাথে কথা বলছে। এরপর আমাকে বলে সে আমার স্বপ্ন থেকে এখানে এসেছে, নাম সকাল। এগুলো শোনার পরে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি এবং চোখ খুলে দেখি সেই মেয়েটি সেখানে এখনো দাঁড়িয়ে আছে। আমার হাত ওয়ালের সাথে জোরে জোরে ঘুষি দেই, এটি দেখার জন্য যে আমি জেগে আছি কিনা। হ্যাঁ, আমি জেগে আছি এবং আমি সত্যি একজনকে দেখতে পাচ্ছি। সেই মেয়েটি আমাকে বলে আমি ছাড়া অন্য কেউ নাকি তাকে দেখতে পারবে না, আমি নাকি শুধু অনুভব করতে পারবো। এটি বলে সে হাওয়ায় মিলিয়ে যায়। আমি তখন আবারও অনেক ভয় পেয়ে যাই। এরপর অনেকক্ষণ চিন্তা করি আমার সাথে এটি কি হলো, আমি কি সত্যি দেখলাম নাকি ভুল। এগুলো চিন্তা করতে করতে সেদিন রাত শেষ হয়ে যায়। এর পরের দিন আমি স্কুলে যাই। আমার প্রতিনিয়ত যে সমস্ত কাজ থাকে সে সমস্ত কাজ করি। রাতের বেলায় হোমওয়ার্ক করছিলাম, তখন আমার কলম নিচে পড়ে যায়। আমি কলমটি উঠাতে গিয়ে দেখি নিচে কোথাও খুঁজে পাই না। পরে টেবিলের উপর তাকিয়ে দেখি কলমটি টেবিলের ওপরে রয়েছে এবং টেবিলের পাশের চেয়ারে বসে আছে সেই মেয়েটি। আমি এক চিৎকার দিয়ে আম্মুর রুমে চলে যাই। আম্মুকে বলি, আম্মু আমার রুমে ওখানে উনি কে? বাসায় কি কেউ আসছে?
আম্মু তখন আমার সাথে আমার রুমে আসে, এসে দেখে ঘরে কেউ নেই। কিন্তু আমি ঠিক দেখেছি সেই মেয়েটি সেই চেয়ারে বসে আছে, আমাকে দেখছে এবং হাসছে। মেয়েটি বলছে, কোনো লাভ নেই, আমি ছাড়া কেউ দেখতে পারবে না। সত্যি তাই, আমার আম্মু দেখতে পারছিল না। এরপর আম্মুর সাথে আমি আম্মুর রুমে চলে যাই এবং আমি সবকিছু বলি যা আমার সাথে ঘটেছে। এরপর আম্মু বলে, এগুলো আমার মনের ভুল। আমি বলি, আমি তো এখনো দেখতে পাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? আম্মু বলে, কই আসো তো। আবার যে দেখি ঘরে কেউ ছিল না। তখন আম্মু বলে, যেটা দেখেছি সেটা মনের ভুল। আমিও তাই মানি এবং আমিও হোমওয়ার্ক করতে থাকি। কিছুক্ষণ পর সেই মেয়েটি বলে, আপনি আমাকে আসতে বলে এখন কেন ভয় পাচ্ছেন? আমাকে দেখে এরকম করছেন কেন? আমি তখন ওর সাথে কথা বলি। আমি বলি, আপনি কে? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তখন সে আমাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আপনি আমার সাথে কথা বলতে চান? আমি সত্যি অনেক ভয় পাচ্ছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। এরপর সে চলে যায়, কিন্তু এরপর থেকে সে আমার সামনে আসতো না। কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতাম আমাকে কেউ যেন দেখছে। আমি এগুলোর জন্য অনেক বিরক্ত হতাম এবং এরপর আমি হুজুরের সাথে দেখা করে একে তাবিজ নিলাম এবং হুজুর আমাকে বলল, কিন্তু তো কোনো লাভ হলো না। আমি এরপরেও আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ফলো করে। একদিন রেগে গিয়ে আমি বলে উঠলাম, আপনি যেই হন আমার সামনে থেকে চলে যান। আমার সাথে আছে যে, সে আসেনি। এরপর তার নাম ধরে বললাম, সকাল আসো। আমি হঠাৎ তাকে দেখতে পেলাম। এবার আমি আর ভয় পাইনি। আমি বললাম, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে আমার সামনে আসো, তাও ভালো, কিন্তু লুকিয়ে থেকে দেখলে আমার অস্বস্তি লাগে। এরপর থেকে ওই মেয়েটি আমার সাথে প্রায়ই কথা বলতো। এ কথা সে কথা বলতে বলতে আমি আমার বন্ধুদের সাথে ঘোরা ফেরা, অনলাইনে থাকা, এগুলো থেকে দূরে থাকা শুরু করলাম। এক সময় ওর সাথে কথা বলতে বলতে আমার ওকে ভালো লেগে গেল। এমনটা হয়ে যায় যে ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি কখনো নিজে থেকে ওকে অনুভব করতে পারিনি যতক্ষণ না সে আমার কাছে আসতো। আমি চিন্তা করলাম একবার আমি ওর ছবি তুলবো, কিন্তু কিভাবে তুলব? ওকে ক্যামেরায় দেখা যায় না, আয়নাতেও না। এরপর আমি ওর ছবি আঁকতে শুরু করলাম। আমি ছবি আঁকতে খুব ভালো পারি না, তাই যতটুকু পারি ততটুকু ওকে সামনে বসিয়ে রেখে এঁকে আমি আবার বন্ধুদের দেখাই। কেউ বিশ্বাস করতে চায় না, বলে হয়তো এরকম কাউকে তুই কোনোদিন দেখেছিস, ভালো লেগেছে, তাই হয়তো তুই এরকম ওর সাথে কথা বলিস, অনুভব করিস। কিন্তু সত্যি কথা বলতে আমি এরকম কাউকে কখনো দেখিনি, এটাই প্রথম। এবং আমি ওকে বলি, আসলে কে সে? সে বলে, আমি একটি আত্মা, সে কখনো নাকি আমার ক্ষতি করবে না, সে আশা বন্ধ করে দেবে। এর কারণ জানতে চাইলে সে আমাকে বলে, সেটা কিছুদিন পরে আমি নিজেই বুঝতে পারবো। এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে, কারণ ওর সাথে অনেকটা সময় ছিলাম। আমার ভয় থেকে ওর প্রতি ভালো লাগা শুরু হয়ে যায়। আমি ওকে হারাতে চাচ্ছিলাম না। ও সবসময় একটা ড্রেস পরে থাকতো, যেটি একটা হালকা নীল রঙের জ্যাকেট। ওর চোখের রংটাও ছিল নীলচে, চোখের মধ্যে সাদা সাদা কি যেন সব সময় থাকতো। ওর হাসিটা অনেক ভয়ানক ছিল। একটা গলায় মাফলার থাকতো, শেষের দিকে 3টা বলের মতো ছিল এবং XOS লেখা ছিল। সেদিন ও এই কথাটি বলে এরপর থেকে আর আমি তাকে দেখতে পাই না। এভাবে 2 দিন কেটে যায়, আমি ওকে দেখতে পাই না। মূল কথা, আমি ওকে কোনোদিন এভাবে জিজ্ঞেস করিনি যে ও কেন আসছে, কি চায় এই সম্পর্কে। যেদিন আমি জিজ্ঞেস করলাম, এরপর থেকে ওকে আর দেখতে পাচ্ছিলাম না। একদিন হঠাৎ রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে ডাইনিং স্পেসে লাইট জ্বালাতে গিয়ে দেখি ফ্যানের সাথে ও ঝুলছে। এটি দেখে আমি চিৎকার করি, কান্না করি, আমার খুব খারাপ লাগে। আমি ওকে নামাতে যাই, কিন্তু আমি ওকে স্পর্শ করতে পারি না, আমি ওকে দেখতে পারি না। কিন্তু সবাই আসা মাত্র এবার আমি ওকে আর দেখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। যাওয়ার পর আমি শুয়ে পড়ি এবং অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। এবার স্বপ্নের মধ্যে সকালে সে আমাকে বলে, এই জন্যই আমি বলেছিলাম পরে জানতে পারবে। আর আমি শুধু
তোমার সাথে